হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কিন্তু জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যে ব্যক্তিটা আল্লাহর মানবে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই পৃথিবীতে 800 কোটি মুসলমান, 800 কোটি মানুষ যদি থেকে থাকে, এর ভিতরে মাত্র 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানদের ভিতরেও কাতার হবে 72টা। কয়টা কাতার? 72টা কাতারের ভিতরে একটা কাতার জান্নাতে যাবে আর 71টা কাতার জাহান্নামে যাবে। তাহলে 200 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষ, এরা বিনা হিসেবে জাহান্নাম, এদের কোনো হিসাবই হবে। 600 কোটি মানুষ যদি জাহান্নামে চলে যায় আর 200 কোটি মানুষের ভিতরে যদি 71টা কাতার হয়, 71টা কাতারের ভিতরে একটা কাতার যদি জান্নাতে যায় আর যদি 72 আর যদি 71 70টা কাতার জাহান্নামে যায়, একটা কাতারকে আল্লাহ জান্নাত দিবেন আর 70টা কাতারকে জাহান্নামে দিবেন। আরো 600 কোটি মানুষ রয়েছে, এগুলো যদি আল্লাহ জাহান্নামে দেয়, আবু জাহেলকে যদি জাহান্নামে দেয়, আবু লাহাবকেও যদি জাহান্নামে দেয়, ফেরাউনকেও যদি জাহান্নামে দেয়, আল্লাহ পাক কাফের সকলকে যদি জাহান্নামে দেয়, তাহলে তাদের নামে তো জান্নাত রয়েছে, সেই জান্নাতগুলো কি করবেন? আল্লাহ তাআলা ওই ব্যক্তি এক কাতার ব্যক্তিকে যে জান্নাত দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে জান্নাত দিবেন। আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ফেরাউনের নামে যে জান্নাত রয়েছে, ওই জান্নাতগুলো জান্নাতি ব্যক্তিদের জন্য একটি করে গেট, একটি করে উপহার ব্যক্তিদের জন্য দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসতে বলে কথা মনে হয় বুঝেন নাই? তাহলে 600 কোটি মানুষ যে এগুলো যদি জাহান্নামে যায়, এর ভিতরে 200 কোটি মুসলমান, এর ভিতরে কাতার হবে কতগুলো? 72টা কাতার। এখন 72টা কাতারের ভিতরে 71টা কাতারই যাবে জাহান্নামে, একটা কাতার যাবে জান্নাত। আর যে জান্নাত রয়েছে সবার জন্য তো জান্নাত বানানো হয়েছে। এই যে একটা কাতার যে জান্নাত যাবে, এই একটা কাতার জান্নাতের ভিতরে আপনার কপালে 5-10টা জান্নাত হতে পারে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সে কাজ তো আমরা করি না, তাহলে জান্নাত আমরা কেমনে পাবো? যদি আমরা কাজ না করি তাহলে বোঝা যাবে আমার জান্নাতটা আরেকজন। তাহলে আমাদের জান্নাতে যাওয়া একদম সহজ। যদি একটা জান্নাত কোনো মতো পাই, তাহলে হাজার হাজার জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুনিয়াটা একটা পরিচিকা, এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে বেশি থাকা যায়। আজকে আপনি মৃত্যুবরণ করবেন, আপনার নাম নিশানা সব, কিন্তু জান্নাতের ভিতরে যে একবার ঢুকবে ওই ব্যক্তিটা আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি একবার পড়েছে আল্লাহ তার ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এত খুশি হয় না জান্নাতে ঢোকার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এক কথা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো আইনদাতা, কোনো রিজিক দাতা। আমি তো রিজিক খুঁজতেছি, আমি মাটি, আমার অভাব, অনেক টাকার অভাব, লক্ষ লক্ষ টাকার অভাব। আমি তো শিখতেছি মরিচ, আমি যদি আজকে মরিচগুলো না ছিঁড়ি তাহলে আমার অভাবগুলো দূর হবে না। আপনি শিরক করলেন, আপনার জন্য জান্নাত কেমনে হবে? সর্বপ্রথম কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। মরিচ তো আমার একটা মাধ্যম, এই মরিচের ভিতরে পোকা ঢুকিয়ে মরিচগুলো ধ্বংস করে দিতে পারেন তিনি কে? তাহলে আপনি মরিচের উপরে ভরসা করলেন, মরিচের দাম 7,000 6,000 টাকা, কি খুশি। যিনি মরিচ দিলেন তার প্রতি কোনো কৃতজ্ঞতা জানালেন না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করলেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আমি ফসল দিয়েছি, এই ফসল থেকে তোমাদেরকে যাকাত দিতে হবে, এই ফসল থেকে তোমাদের ওসর দিতে হবে। যদি সেখানে সেই ওসর তোমরা না দাও, সেগুলো তুমি হারাম খাবা, আর হারাম ব্যক্তির জন্য জান্নাত হারাম। এখন আপনি 5 ওয়াক্ত নামাজও পড়লেন, আপনি মরিচ ছিনলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, এরপর আপনি জাহান্নামে চলে গেলেন। একটি সহজ ভাষায় আপনাকে আমি বুঝাই। আমি বাজারে গিয়েছি, বাজারে যাওয়ার পর মরিচ তো বিক্রি করছি 6-7 হাজার টাকা মন, 5-7 মন মরিচ বিক্রি করছি। আমি
বিশাল বড় একটি ব্রয়লার কিনলাম, লেয়ার কিনলাম 5 কেজি ওজন। আচ্ছা বলুন তো দেখি, লেয়ারটা কি সবটুকু খাওয়া যাবে? সবটুকু খাওয়া যাবে? কেন? আপনি তো টাকা দিয়ে কিনছেন। এর ভিতরে কি আছে? পাখনা আছে, নারী ভুঁড়ি আছে, এর ভিতরে ময়লা আছে। আপনি যদি ভাবেন যে না, আপনি যদি আপনার সুস্থ মস্তিষ্ক থেকে আপনি ভাববেন যে এগুলো পরিষ্কার করে তারপর খেতে হবে, আর আপনি যদি বলেন না আমি পারবো না, আমি সব খাবো, যেহেতু টাকা দিয়ে কিনেছি। আল্লাহ তাআলা ঠিক তেমনি এই জমিনের ভিতরে ফসল দিয়েছেন একটি লেয়ার। আপনি ইচ্ছা করলে আপনি বলতে পারবেন, আপনি যুক্তি পেশ করবেন যে আমি আমার টাকা দিয়ে, আমি আমার কষ্ট দিয়ে, আমি পরিশ্রম করে আমি আমার ফসল ফলিয়েছি, আমি অন্যজনকে কেন অন্যজনকে কেন টাকা দিব? আপনি লেয়ার কেনার পরে যেমন আপনি ফসল খাইতে পারেন না, ঠিক তেমনি ওই আপনার ফসলের ভিতরে কিছু অসুর রয়েছে যেগুলো পাখনা, কিছু অসুর রয়েছে যেগুলো ব্রয়লারের গু, যেগুলো আপনার ওই ব্রয়লারের ময়লা আবর্জনা রয়েছে, সেগুলো যদি আপনি খাইতে না পারেন, আপনার মস্তিষ্ক ঠিক থাকে, ঠিক তেমনি আপনার মরিচ থেকে আপনার ওষুধ দিতে হবে। আর যদি না দেন তাহলে আপনি হারাম খেলেন।